প্রথম যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই যে এইভাবে টাকাটি আপনি নতুন টাকাটি এইভাবে মুট করে ছেড়ে দেন, দেখবেন যে টাকাটি মানে চেষ্টা করবে যে বলিষ্ঠ মানুষের মতো কিছুটা উঠে দাঁড়ানোর। তার মানে হচ্ছে যে এটি আসল টাকা এবং আসল টাকার কাগজটা একটু হার্ড হয়। তো এর পাশাপাশি আরও কিছু চিহ্ন আছে, আরও কিছু বিষয় আছে, সেইগুলো আমি বলবো একে একে। আমরা আসল টাকা চিনতে গেলে প্রথম যে বিষয়টা হাতে নিলেই অনেকটা বোঝা যাবে যে এটা টেম্পার অনেক ভালো। আপনি দেখতে পাচ্ছেন টেম্পারও ভালো, কাগজটাও ভালো হবে। আর জাল টাকা যেটা সেটা কিন্তু টেম্পার কম হবে। এবং এই প্রত্যেকটা টাকায় দেখেন যে এখানে সাদা অংশ কিছু দেখা যাচ্ছে না, বাট এখানে আলোতে ধরলে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম প্রতিকৃতির যে একটা জলছাপ এবং এখানে 500 টাকা লেখা আছে, এখানে ধার ধার আছে। আর 1000 টাকার নোটের পিছনে একটি 1000 লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে এটি বিলার করে লেখা। এইটির ছবি তুলে অথবা ভিডিও করার সময় যদি জুম করেন, একটু জুম করলে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য বাংলাদেশ ব্যাংক অনেক ক্ষুদ্র অক্ষরে লেখা রয়েছে, যেটি আসলে খালি চোখে দেখা যাবে না। এটি কেবলমাত্র জুম করলে বা আতশ কাচের মধ্যে ফেললেই আসলে দেখা যায়। তো এটি নকল টাকাতে কিন্তু থাকবে না। আর এর ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এমনিতে কোনো লেখা বোঝা যাচ্ছে না, বাট একটু কাত করলে এই যে বাংলাদেশ ব্যাংক একটি লেখা, এটি বোঝা যাচ্ছে এবং এটি আসলে সূক্ষ্মভাবে লেখা, এমনিতে দেখা যাবে না। আর আমরা যদি এই নতুন টাকাতে এরকম পানি দিয়ে যদি আমরা এরকম দেখেন যে যদি এর উপরে ঘষাঘষি করলেও এই লেখা কিন্তু মুছবে না এবং এই কাগজের যে কালারও চেঞ্জ হবে না, রং কালার উঠবে না। তার মানে হচ্ছে যে আপনার নকল টাকা হলে কিন্তু এই লেখাও উঠে যাবে, কাগজটা বেরোয় আসবে এবং এত টেম্পারমেন্ট থাকবে না। তো এটা আসলে তো সবসময় এই পানি দিয়ে চেক করা সম্ভব না, তারপরেও আমি এই জিনিসটি দেখলাম এবং এই জিনিসটি আমি দেখালাম যে এইভাবেও কিন্তু আপনারা কনফার্ম হতে পারেন। এবং নকল টাকার ক্ষেত্রে এই পানি দিয়ে এটা মুছলে কিন্তু এই লেখাগুলো উঠে আসবে, কাগজ বেরোয় আসবে। তো এটাও একটা সিগনিফিকেন্ট ব্যাপার। এবং টাকাটা অনেক শুষ্ক বা মানে একটু হার্ড এবং অনেকটা অমসৃণ এটা পাবেন। আর উজ্জ্বল রঙের এই 1000 শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন জলজল করছে এবং এটি একটু নড়াচড়া করলেই দুইটি কালার হবে, যেটা নকল টাকাতে সম্ভব নয়। এই কালারটি একটু এদিক সেদিক করলে দেখবেন যে দুই রকম কালার হচ্ছে এবং কালার চেঞ্জ হয়। নকল টাকায় এত সূক্ষ্মভাবে দেখা যায় না, এটা কিন্তু নকল টাকায় এত হবে না। নকল টাকায় যে কোনো একটা কালারই হয় আর কি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টাকা, এই টাকা এভাবে দুই পাশে একসাথে করলে এই যে নকশাটি মিলে যাচ্ছে, নকশাটি মিলে যাবে। এবং আবার ওই পাশটা ঘোরাও দেখি, হ্যাঁ ওই পাশটা ঘোরাও সুন্দর করে। হ্যাঁ, এখানে যে নকশাটি আছে এটা কিন্তু মিলে যাবে, তাই না? হ্যাঁ দেখে দাও, মিলছে? হ্যাঁ, এই দেখেন যে আপনার এখানেও দুই পাশের যে একটা জলছাপ বা মানে জল যে নকশা রয়েছে বা খুব সূক্ষ্ম নকশা রয়েছে, এই নকশাটি মিলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে 100 টাকার নোটের যে সূক্ষ্ম যে নকশা রয়েছে এটিও কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, সবগুলোই মিলে যাবে। আসলে নকশাগুলো এইভাবে ঘোরালেও মিলে যাবে। আবার ওই পাশটা ঘোরাও, একইভাবে মনে হবে যে আপনি এটা কিছুই না, বাট এটা কিন্তু মিলে যাচ্ছে। এখানেও দেখেন যে সূক্ষ্ম যে নকশাটা দুই পাশ একসাথে মিলে যাবে। তো এটাই আর কি। ধন্যবাদ। আমার এটা ছেলে আর এটা হলো মেয়ে। হ্যাঁ, গুড। আর এখানে যে অন্ধদের জন্য যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এই যে অন্ধদের জন্য এটা একটা মানে একটা ধার একটা অংশ, যদিও নকল টাকাতেও প্রায় এরকমই সেম করে। তো এইটা নকল টাকাটা এত সুন্দর মসৃণ হবে না বা এত সুন্দরভাবে হয় না, তারপরেও মানে এটা আমরা ধরবো না, কারণ হচ্ছে যে এটা আসলে বোঝা মুশকিল, মানে নকল এবং আসল প্রায় কাছাকাছি। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এই যে লিপটা, এখানে একটা উজ্জ্বল কালার এবং এখানে একটা বাংলাদেশ ব্যাংকের লোগো থাকবে। তো আরেকটি কথা, যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সাধারণত নতুন টাকাতেই যেহেতু জাল টাকা বেশি ছড়ায় এবং বিভিন্ন উৎসব পার্বণের সময় এই জাল টাকাটা বেশি স্প্রেড করে, আর গ্রামগঞ্জে বেশি স্প্রেড করে। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামীণ হাট বাজার এখানে বা গরুর হাট এইসব জায়গায় সাধারণত জাল টাকা বেশি ছড়ায়, কারণ এখানে হিউজ টাকার লেনদেন হয় এবং অনেক মানে নৈরাজ্য বা একটা মানে বিশৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশ। আর যখন ঈদের সময় বা পূজার সময় যখন একটা ব্যাংকে রাশ থাকে, তখনও একটা জাল টাকা চালানোর প্রবণতা থাকে।
তো আমাদের যে ব্যাংক গ্রাহকদের একটি কমন যে মানে মানসিক একটা বিষয় যে নতুন নতুন টাকা এবং বড় টাকা চাই। তো এই বড় টাকা এবং নতুন নতুন টাকাতেই কিন্তু জাল টাকা বেশি ছড়ায়। তো আপনারা যখন নতুন টাকা নেবেন এবং বড় টাকা নেবেন, তো এটা আসলে একটু চেক করে নিতে হবে। এবং ব্যাংক থেকে চলে গেলে সেই জাল টাকা আসলে ব্যাংকের পক্ষেও আসলে ফেরত দেওয়া সম্ভব হয় না। কারণ হচ্ছে যে ব্যাংকের তো হিউজ টাকার লেনদেন হয়, সেক্ষেত্রে যদি কোনো বান্ডিলে একটা জাল টাকা চলেও আসে, অনেক সময় হয়তো ভুলবশত বা মানে একটু চেক কম করার কারণে ওইটা বান্ডিলে থাকতেও পারে। তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি ব্যাংক থেকে টাকাটি বুঝে নিয়ে যাবেন। এমনও হতে পারে যে আপনি বাইরে থেকে একটা জাল টাকা নিয়ে এসে পরে দাবি করছেন যে এটা ব্যাংক থেকে দিচ্ছে। এইগুলো আসল টাকা কিনা আমরা সেটা বুঝবো কিভাবে? এগুলো এরকম মোড়াও তো, মোড়াও, মোড়াই আমি ছেড়ে দিলাম, দেখো। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, আস্তে আস্তে দেখো টাকা কি আস্তে আস্তে টান টান হচ্ছে কিনা। টান টান হচ্ছে, তার মানে এই আসল টাকাটা একটু কি হয়, আস্তে আস্তে শক্ত হয়। দেখো যে অনেকটা শক্ত, কারণে এইভাবে আমরা ফেলাই দিচ্ছি, আবার দেখো যে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কাগজ হলে কিন্তু কি হতো, আমার কাছে দাও, কাগজ হলে কি হতো, এইভাবে কাগজ ফেলালে কি হতো, মুফসায় থাকতো, উঠতো। আর এই আসল টাকা হওয়ার কারণে এটা কি হবে, একটু উঠে যাবে। এবং জাল টাকার যে কাগজ অবশ্যই এর থেকে অনেক গুণ নিচে, যদিও জাল টাকা অনেক আপডেট হয়ে গেছে, তারপরেও অনেক নর্মাল কাগজে জাল টাকা ছাপানো হয়, আর এটা অনেক ভালো কাগজ।